মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান যুদ্ধের উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের হামলার মাত্রা কিছুটা কমে আসলেও দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে আর সুযোগ দেওয়া হবে না। জানান, ইরানের সঙ্গে এখন আর কোনো চুক্তি সম্ভব নয়। তারা এখন চুক্তি করতে চায়। আমাকে বলছে যুদ্ধ বন্ধে ইরান যে কোনো চুক্তি করতে প্রস্তুত, তবে তাদের এই আবেদন আমি নাকচ করে দিয়েছি। তারা দেরি করে ফেলেছে। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নির্ধারিত সময়ের আগেই সাফল্য অর্জন করেছে। জানান, প্রতি ঘন্টায় ইরানের সামরিক স্থাপনার উপর ড্রোন হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী চমৎকার কাজ করছে। আমরা প্রতি ঘন্টায় তাদের উপর ড্রোন হামলা চালাচ্ছি। তাদের কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমাদের বিমান বাহিনী তাদের আকাশ দখল করেছে। তাদের নৌবাহিনী হার মেনেছে। তারা এখন দুর্বল। তাদের এমন ভাবে ধ্বংস করা হচ্ছে যা আগে কেউ দেখেনি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ইরানের বিপ্লবী গার্ড, সামরিক বাহিনী ও পুলিশের সকল সদস্যকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তাদের বলছি, তারা যেন অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে। আপনারা আপনাদের জনগণের পাশে দাঁড়ান। তারা যদি যুদ্ধ অব্যাহত রাখে তবে তাদের মৃত্যু নিশ্চিত। একই দিনে পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কঠোরভাবে এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না, ইরানের এমন ধারণা ভুল বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের আছে। যুক্তরাষ্ট্র মাত্র লড়াই শুরু করেছে এবং অভিযান আরো জোরদার হবে। খুব শিগগিরই ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপস্থিতি আরও বাড়ানো হবে এবং নতুন করে আরও যুদ্ধবিমান প্রতিরক্ষা সক্ষমতা ও বোমারু বিমান পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের শাসনভার কে নেবে তা ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন বলেও উল্লেখ করেন মার্কিন যুদ্ধমন্ত্রী। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।